বন্ধুরা, আমরা অনেক সময় নিজের জীবনের দিকে তাকিয়ে হতাশ হয়ে পড়ি। ভাবি, আমি পারবো না, আমার দ্বারা কিছু হবে না, সবাই আমার চেয়ে ভালো। আর এই হতাশার মাঝেই আমরা থেমে যাই, এগোতে পারি না। কিন্তু আসল সত্যি হলো, সাফল্যের আসল গোপন রহস্য হলো আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস রাখলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজকের গল্পে আমি তোমাদের শোনাবো একজন সাধারণ ছেলের কাহিনী, যে আত্মবিশ্বাসকে হাতিয়ার বানিয়ে নিজের জীবনকে একেবারে পাল্টে দিয়েছিল। ঢাকার এক ছোট্ট এলাকায় থাকত আরিফ নামে এক ছেলে। পরিবারে তেমন সচ্ছলতা ছিল না। বাবা ছিলেন ছোটখাটো দোকানদার, মা গৃহিণী। শৈশব থেকেই আরিফ ছিল লাজুক, ভীতু আর আত্মবিশ্বাসহীন। স্কুলের শিক্ষক যখন কোনো প্রশ্ন করতেন, সে উত্তর জানলেও মুখ খুলত না। কারণ সে ভাবত, আমি বললে হয়তো সবাই হাসবে, হয়তো ভুল হবে, হয়তো আমি বোকা প্রমাণ হব। এই ভয় আর আত্মবিশ্বাসহীনতা তার জীবনের প্রতিটা জায়গায় বাধা হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা যেখানে মঞ্চে উঠে বক্তৃতা দিত, গান গাইত বা খেলাধুলায় নাম লিখাত, সেখানে আরিফ শুধু দূর থেকে তাকিয়ে থাকত। তার মনে হতো, আমি কখনো পারবো না। একদিন স্কুলে একটি প্রতিযোগিতা হলো, বক্তৃতা প্রতিযোগিতা। শিক্ষক নিজে আরিফকে ডাকলেন এবং বললেন, আরিফ, এবার তোমাকে অংশ নিতেই হবে, তুমি পারবে। কিন্তু আরিফ ভয় পেয়ে বলল, স্যার, আমি পারবো না, আমি কখনো মানুষের সামনে দাঁড়াইনি। শিক্ষক শুধু হেসে বললেন, তুমি চেষ্টা করো, ভুল করলে আমি আছি, কিন্তু যদি চেষ্টা না করো, তুমি কখনোই জানবে না তুমি পারো কি না। এই কথাটা আরিফের মনে দাগ কেটে গেল। প্রথমবারের মতো তার ভেতরে একটি আগুন জ্বলে উঠল। সে ঠিক করল, যাই হোক, এবার চেষ্টা করবে। প্রথম দিন অনুশীলন করতে গিয়ে সে তোতলাচ্ছিল, ভুল করছিল, বন্ধুরা হাসাহাসিও করেছিল, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে অনুশীলন করতে লাগল। প্রথমে 1 মিনিট, পরে 5 মিনিট, ধীরে ধীরে 10 মিনিট। প্রতিযোগিতার দিন এলো। মঞ্চের সামনে শত শত মানুষ, শিক্ষক, ছাত্রছাত্রী সবাই বসে আছে। আরিফের বুক কাঁপছিল, হাত ঘামছিল, মনে হচ্ছিল সে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু হঠাৎ তার মনে পড়ল, যদি আমি এখন পিছিয়ে যাই, তাহলে সারা জীবন পিছিয়েই থাকতে হবে। সে গভীর শ্বাস নিল আর নিজের ভেতরের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলল। আরিফ মঞ্চে উঠল। প্রথম কয়েক সেকেন্ড কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে নিজের কথা জোরে বলতে শুরু করল। তার কণ্ঠে আত্মবিশ্বাস ফিরে এলো। মানুষজন মন দিয়ে শুনতে লাগলো। শেষ পর্যন্ত পুরো হল করতালিতে ফেটে পড়ল। সেদিন আরিফ প্রতিযোগিতায় প্রথম না হলেও তার জীবনের সবচেয়ে বড় জয় হয়েছিল। সে বুঝল, আমি পারি, শুধু দরকার নিজের ওপর বিশ্বাস রাখা। এরপর থেকে সে প্রতিটা কাজে আত্মবিশ্বাসী হয়ে উঠল। পড়াশোনায় মন দিল, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সে এক সময় একজন সফল বক্তা এবং শিক্ষক হয়ে গেল। যে ছেলে একসময় ভয়ে মুখ খুলত না, সেই একদিন হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি। আত্মবিশ্বাস মানে নিজেকে বিশ্বাস করা। যদি আমরা নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি, তাহলে পৃথিবীর কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। তাহলে আজ থেকে ঠিক করো, নিজেকে ছোট ভেবো না, ভয়কে তোমার জীবনের মালিক বানিও না, বরং আত্মবিশ্বাসকে হাতিয়ার বানিয়ে এগিয়ে যাও। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক, কমেন্ট আমাদের আরও নতুন গল্প আনতে উৎসাহ দেয়।